হিংসা খুবই মারাত্মক একটা জিনিস যেটা আপনাকে কখনোই উন্নতির শিখরে পৌঁছে দিবে না। সেটা অনলাইন বা অফলাইন হোক না কেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই বরাবরই হিংসা থেকে দূরে থাকুন এবং নিজেকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দুপুরে রান্নাবান্না থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি। আসলে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কেন জানি না। বর্ষাকাল চলে গেছে, তবে বৃষ্টি আমাদের ছাড়ছে না। কদম ফুল গিয়ে কাশফুল চলে এলো, কিন্তু বৃষ্টি এখনো গেল না। দেখা যায় প্রতি সপ্তাহে বৃষ্টি হয়, মাঝখান দিয়ে ২-১ দিন একটু রৌদ্র উঠে, তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সপ্তাহে ৩-৪ দিন রোদ থাকে, তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এজন্য দেখা যায় যে কদিন রোদ থাকে তখন আমি সংসারের কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। দেখা যায় অনেক কাজ জমা হয়ে যায়, বিশেষ করে জামাকাপড় ক্লিন করা। তো তখন আসলে এত বেশি ব্যস্ত থাকি, তখন আর ভিডিও করতে পারি না। আর বাকি যে ৩-৪ দিন বৃষ্টি হয় তখন আসলে সংসারের কাজকর্ম তেমন একটা করা হয় না। কারণ বৃষ্টি মানে হচ্ছে ভালো-মন্দ রান্নাবান্না করা, খাওয়া-দাওয়া আর হচ্ছে বিশ্রাম করা। বৃষ্টির দিনে যেহেতু কাজকর্ম তেমন একটা থাকে না, তখন আসলে টুকিটাকি ভিডিও করা হয়, রান্নাবান্নার ভিডিও। আর এই দিনটা হচ্ছে যেদিন আমার মারা এসেছিল, মারা থাকার আরেকটা দিন। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। মায়েরা আমাদের বাসায় ৩ দিন ছিল, আর ৩ দিনই বৃষ্টি ছিল। তো এই বৃষ্টির মধ্যে টুকিটাকি কিছু ভিডিও করেছি। আর এই তো বরাবরই সকালের নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্নাবান্নার প্রিপারেশন চলছে। তো মা সবকিছু কেটে-কুটে রেডি করে দিয়েছে, আর আমি এক এক করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে গরুর মাংস রান্না করব। তো অলরেডি আমার গরুর মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এখানে আমি শাক দিয়ে মাছ দিয়ে একটা ঝুরি করব। এই ঝুরিটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। অন্যদিন রান্না করলে দেখা যাবে আমাকে একাই খেতে হবে, কারণ আরিয়ার পাপা এটা একদমই পছন্দ করে না। আরিয়ার পাপা শুধু শাক ভাজিই পছন্দ করে, শাক দিয়ে রান্নাবান্না একদমই পছন্দ করে। তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি, যেহেতু আমার মা আছে, ভাই আছে, সবাই মিলে একটু একটু করে খাবো। এটা খেতে আর অনেক বেশি ভালো লাগবে, কারণ একা একা কোনো খাবারই খেতে তেমন একটা ভালো লাগে না। সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার শাক দিয়ে মাছের ঝুরি রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, আর এটা খেতে আরো অনেক বেশি ভালো লেগেছিল। অন্যদিকে আজকে পাবদা মাছ রান্না করেছি, সেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো কি আর করার, এদিক দিয়ে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে প্রায়। মা থাকাতে বরাবরই রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মা সবকিছু কেটে-কুটে রেডি করে রাখে। আমি খালি ঝটপট রান্না করে নেই। রান্নাবান্না শেষ না হতে, হতে মা সালাদও কেটে রেখে দিয়েছে। যদিও আমরা এখন খাবো না, একটু পরে খাবো। তারপরও মা সবকিছু আগে থেকে কেটে-কুটে রেডি করে রেখেছে। ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, হিংসা খুবই মারাত্মক একটা জিনিস যেটা কখনোই আমাদের উন্নতির শিখরে পৌঁছে দেয় না। সেটা অনলাইন বা অফলাইন হোক না কেন, আমাদেরকে কখনোই সফল হতে দেয় না। আমরা এই প্ল্যাটফর্মে সবাই কাজ করতে এসেছি, আর সবার মনে একটাই স্বপ্ন, ইনশাল্লাহ একদিন সফল হব। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আসলে কিছু কিছু মানুষের মনে এত পরিমাণ হিংসা, সেটা আর কি বলবো। আমার মনে একটাই প্রশ্ন, তারা কি আসলে কাজ করতে এসেছে? যদি তারা কাজ করতে এসেই থাকে, তাহলে তারা কিভাবে এই ভুলগুলো করছে? বর্তমান আসলে ডিজিটাল হিংসাটা বেশি বেড়ে গিয়েছে। ডিজিটাল জগতে এসে মানুষ আসলে কোনো কিছু পারুক আর না পারুক, কোনো কিছু বুঝুক আর না বুঝুক, একজনের পেছনে খোঁচা মারতে কিন্তু তারা উস্তাদ। অন্যের ক্ষতি করে আপনি কখনোই সফল হতে পারবেন না। সবার প্রথমে আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আসলে মন মানসিকতা যদি খারাপ থাকে, আপনি খারাপ কাজই করবেন। আপনার মন মানসিকতা ফ্রেশ করুন, দেখবেন আপনার কাছে সবকিছুই ভালো লাগে। খারাপ মন মানসিকতা নিয়ে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। মনের থেকে হিংসা ঝেড়ে ফেলুন, দেখবেন আপনি সফল হবেন। এই প্ল্যাটফর্মে আসলে একা একা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না, যদি আমরা একে অন্যকে সাপোর্ট না করি, একে অন্যের পাশে না দাঁড়িয়ে, একে অন্যের ভিডিওগুলো না দেখি। তাই আমাদের একে অন্যকে সাহায্য করা উচিত এবং সবার ভিডিওগুলো দেখা উচিত। বিশেষ করে আপনার টাইমলাইনে যে ভিডিওগুলো আসবে, আপনি কি জানেন ওই ভিডিওগুলো কিন্তু আপনার কাছে এমনি এমনি হেঁটে হেঁটে চলে আসে না। ওই ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করা হয় যাতে আপনি ভিডিওগুলো দেখেন এবং সুন্দর কমেন্ট করে আসেন, যাতে ওই ব্যক্তিটির চোখে আপনি পড়েন এবং আপনার সাথে একটা সুন্দর এঙ্গেজমেন্ট তৈরি হয়। এতে করে আপনার ভিডিওগুলোও ওনার টাইমলাইনে পৌঁছে দেওয়া হবে। তাই আপনার টাইমলাইনে থাকা প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন এবং সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে আসবেন। এতে করে আপনার রিচ এঙ্গেজমেন্টের পাশাপাশি দ্রুত ফলোয়ার বাড়বে। অনেকে যে ভুলটা করে, অন্যের ভিডিও দেখে তবে কমেন্ট করে আসে না। এই ভুলটি আপনি কখনোই করবেন না। এতে করে আপনারই লাভ হবে না। যার ভিডিও দেখছেন তার কিন্তু ঠিকই লাভ হবে, রিচ বাড়বে, তবে আপনার কিছুই হবে না। তাই আপনাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আসতে হবে। এতে করে ওই ব্যক্তিটির সাথে আপনার পরিচিত হবেন এবং আশেপাশে যারা কমেন্ট করেছে সবার সাথে আপনার পরিচিতি বাড়বে। আর আপনার পরিচিতি বাড়লে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে। তাই দ্রুত ফলোয়ার বাড়াতে চাইলে হিংসা না করে অন্যের ভিডিও বেশি বেশি দেখুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আসুন। একটা পেজে গিয়ে টানা কয়েকদিন সময় দিন, একটা সময় দেখবেন সেও আপনাকে সাপোর্ট করছে। আশা করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, আর সবাই খুব দ্রুত এগিয়ে যাব ইনশাআল্লাহ। অনেক কথা বলতে বলতে ভিডিওর কথা তেমন বলাই হয় না। সন্ধ্যার নাস্তা আজকে চিকেন ফ্রাই তৈরি করেছি, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর বৃষ্টির দিনে গরম গরম চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগে? তাছাড়া এভাবে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পরিশেষে বৃষ্টি ভেজা সন্ধ্যায় ১ কাপ গরম গরম রং চা, আর কি লাগে বলেন? যাই হোক, আজকে এ পর্যন্তই। সব অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।